বাড়িতে অতিথি আসুক বা নিজেরা খাওয়ার জন্য নিজের হাতে যদি এইভাবে এত সুন্দর মিষ্টি আপনি নিজে বানিয়ে নিতে পারেন, বাড়ির মানুষরা সবাই খুশি হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সুজির ল্যাংচা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সুজির ল্যাংচা বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ গাওয়া ঘি বা দেশি ঘি যেটা আমরা বলি, দিয়ে দেব। ঘিটা একটু গলে গেলে আমি দিয়ে দেব সুজি। 1 কাপ সুজি দিয়ে আমি আজকের বানাচ্ছি। যে কাপ দিয়ে আমি সুজি মেপে দেব সেই কাপ দিয়েই আমি সব কিছু মেপে নেব। দেখুন, এই কাপটা দিয়ে আমি সব কিছু মেপে নেব। এখন সুজিটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। লো ফ্লেমে রেখে ভাজতে হবে। যতক্ষণ না খুব সুন্দর ভাজার একটা গন্ধ বেরোবে ততক্ষণ ভাজতে থাকবো। খেয়াল রাখতে হবে সুজিটা ব্রাউন কালার না এসে যায়। এখন রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। প্যাকেটের দুধ যেটা পাওয়া যায়, আমরা সেই দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম। সেই দুধ থেকে 2 কাপ দুধ দিয়ে দিলাম। 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিতে হবে। আপনারা যদি মিষ্টির মধ্যে লবণ দিতে চান, এই সময় একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি লবণটা স্কিপ করেছি। ভালো করে নাড়াচাড়া করতে করতে একটা মণ্ড তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন মণ্ডটা রেডি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। একটুখানি ঠান্ডা হতে দেব। একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতে করে ঘি নিয়ে 1 টেবিল চামচ মতো ঘি নিয়ে একটু মেখে নেব। খুব বেশি ঠান্ডা হয়নি, গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, কিন্তু হাতে সহ্য হবে তেমনটা করেই মাখতে হবে। আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর দেখুন প্রচণ্ড গরম। হাতে শোয়া মতো হয়ে গেলে এখন একটু একটু ঠান্ডা হয়ে গেছে। এখন ময়দা দিয়ে দেব। খুব গরম অবস্থা ময়দা দিলে ডেলা ডেলা হয়ে যাবে, সেই জন্য আগে দিইনি। আমি এখানে 1.5 টেবিল চামচ ময়দা দিয়েছি। ময়দাটা দেবার পরে ভালো করে ঠেসে নেব। এখানে 7-8 মিনিট ধরে ঠেসে নিতে হবে। যেভাবে আমরা ছানা বা সন্দেশ বা রসগোল্লা বানাবার জন্য হাতের তালু দিয়ে ছানাটাকে মাখি দোলে দোলে, সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে মিষ্টিটা তত ভালো তৈরি হবে। একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখুন কতটা মসৃণ হয়েছে। খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেব আর ল্যাংচাগুলো গড়ে নেব। এই মিষ্টিটা আমি ল্যাংচা বানাচ্ছি, সুজি দিয়ে যে মিষ্টিটা বানাচ্ছি, আপনারা চাইলে গোল গোল বানিয়েও নিতে পারেন, তাহলে পান্তুয়া হয়ে যাবে। একই জিনিস দিয়ে দেখুন এইভাবে আমি বানিয়ে নেব। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো আমার রেডি হয়ে গেছে, আর একটা বাকি আছে। এইভাবে ভালো করে রেডি করতে হবে যাতে মিষ্টির গায়ে ফাটল না থাকে। এখন সাইডে রেখে দেব আর চিনি শিরাটা রেডি করে নেব। তার জন্য এখানে ওই একই কাপ মেপে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে, আর দিয়ে দেব একই কাপে 3 কাপ জল। জলটা পরিমাণ একদম ঠিক রাখবেন, তা নইলে কিন্তু পরে কম হয়ে যেতে পারে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে বা হাতা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনি গলে গেছে, ভালো করে ফুটিয়ে নেব। 1 তার 2 তার সেরকম কিছু করতে হবে না, একটু চিটচিটে ভাব থাকবে সেই পর্যন্ত আমরা ফোটাতে থাকব। 4 মিনিট বয়েল আসার পরে ফুটিয়ে নিলেই হবে।
এখন চিটচিটে ভাব এসে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আর আমি এখন অন্য গ্যাসের ফ্লেমে বসিয়ে রেখে দিলাম, যেটা জ্বালানো নেই গ্যাসটা। আর আমি এখানে এখন একটা কড়াই বসিয়ে দিয়ে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে আমি ভাজছি। তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, অল্প অল্প গরম হলে আমি ল্যাংচাগুলো ভাজতে দিয়ে দেব। বেশি গরম তেলে দিলে বাইরেটা আগে লাল হয়ে যাবে, ভিতরটা ভালো করে ভাজা হবে না। যতটা ভাজা যাবে একসাথে ততটাই দিতে হবে, বেশি একসাথে চাপাচাপি করে দিলে ভেঙে যেতে পারে, নাড়াচাড়া করতে অসুবিধা হবে। এখন এইভাবে একটু আমি সাঁড়াশি দিয়ে ধরে নাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি হাতলওয়ালা কড়াতে করেন, হাতল ধরে নাড়িয়ে দেবেন এইভাবে। খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না প্রথমের দিকে। এখন আমি আরও একবার এইভাবে নাড়াচাড়া করে দেব, যাতে একটা দিক বেশি লাল না হয়ে যায়। এখন আমি ঝাঁঝরিটা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু একটু করে উল্টে পাল্টে ভাজতে থাকবো। সাবধানে উল্টাতে পাল্টাতে হবে। একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা কিন্তু সুজির ল্যাংচা যখন বানাবেন কখনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেবেন না, তাহলে কিন্তু আপনাদের সুজি বা মিষ্টি বা দুধ সব কিছু নষ্ট হয়ে যাবে, ভালো মিষ্টি রেডি হবে না। ওসব দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে নাড়াচাড়া করতে করতে সুন্দর কালার এসে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর কতটা সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। এখন রেডি হয়ে গেছে, আমি তুলে নেব প্রথম ব্যাচটা। তুলে নিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা একটু একটু গরম আছে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে হয়। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। আমার চ্যানেলে আরও মিষ্টির রেসিপি আছে, আর নানান রকম রান্নার রেসিপি আছে। আমি একরকম রান্না দিই না, সব রকমের রেসিপি আছে, আপনারা সার্চ করে দেখে নেবেন, ভালো লাগবে। এইভাবে নাড়াচাড়া করে বাকি মিষ্টিগুলোও আমি ভেজে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন, একেবারে দোকানের মিষ্টির মতো দেখতে হয়েছে। এখন এতটা রস আছে চিনির, কিন্তু এতটা রস থাকবে না। আমি 1 ঘন্টা পরে আপনাদের যখন দেখাবো পুরো রসটাই শোঁক করে নেবে। এখন আমি সবগুলো একটু ডুবিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে দেখুন। সমস্ত রসটা শোঁক করে নিয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন। আপনারা যদি এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেন, 15 দিন থাকবে, নষ্ট হবে না, আর খুব সুন্দরভাবে খাওয়া যাবে। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা মিষ্টিও খুব ভালো করে খাওয়া যাবে। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি কেটে, কেমন ভিতরটা দেখতে হয়েছে, কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, একদম নরম হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে মিষ্টি বানিয়ে রেখে দিতে পারেন। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।